আসসালামু আলাইকুম গাইস। দুবাইয়ের ভিসা কি বন্ধ? কেন বন্ধ? আর কবে খুলতে যাচ্ছে দুবাইয়ের ভিসাগুলো? এই বিষয় নিয়ে কথা বলবো আজকে ভিডিওর মধ্যে। কেউ ভিডিওটা স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করবেন। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং শেয়ার করে দিবেন, অন্যদের দেখার সুযোগ করে দিবেন। দেখেন, বর্তমানে দুবাইয়ের সরকার দুবাইয়ের ভিসাগুলো কিন্তু বন্ধ করে রাখছে, তবে টেম্পোরারি বন্ধ করে রাখছে। এখন পর্যন্ত কিন্তু সরকারিভাবে কোনো ঘোষণা করে নাই দুবাই সরকার যে কতদিন বন্ধ রাখবে বা কবে খুলতে যাচ্ছে দুবাইয়ের ভিসাগুলা। তো কথা হচ্ছে যে কেন বন্ধ করে রাখছে। বন্ধ করে রাখার কারণ হচ্ছে, আমরা জানি যে বাংলাদেশের মধ্যে কোটা নিয়ে কিন্তু আন্দোলন চলতেছে। এই আন্দোলনের জেরি ধরে কিছু বাংলাদেশি ভাই দুবাইয়ের মধ্যে, সৌদি আরবের মধ্যে, বিভিন্ন কান্ট্রির মধ্যে তারা কিন্তু শুডাউনে নামছিল। আপনারা জানেন, হয়তো বা দেখে থাকবেন টিকটক, ফেসবুকে লাইভে। তো এই শুডাউনে নামার পর দুবাইয়ের পুলিশ 57 জন বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে এবং 2 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিচ্ছে। বাকিগুলাকে কিন্তু দেশে পাঠানোর ব্যবস্থা করতেছে। তো দুবাই যেহেতু জিসিসি কান্ট্রি, এই ধরনের অপরাধ কিন্তু এখানে গ্রহণযোগ্য না যে আপনারা শুডাউন নামবেন। এই শুডাউনে নামার কারণে কিন্তু বাংলাদেশের ভিসা টোটালে বর্তমানে বন্ধ রাখছে, তবে টেম্পোরারি বন্ধ রাখছে। এখন পর্যন্ত সরকারিভাবে কোনো ঘোষণা আসে নাই। আর কবে করতে যাচ্ছে দুবাইয়ের ভিসা, এই বিষয়ে এখন পর্যন্ত কোনো ধারণা করা যাইতেছে না। যখনই এই বিষয় নিয়ে কথা বলবে, যখন এই বিষয় নিয়ে নতুন নিউজ আসবে, অবশ্যই আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করবো। আমরা জানি যে অনেক আগে থেকে দুবাইয়ের বাংলাদেশিদের জন্য ভিসার অনেক সমস্যা হইতেছিল। তারপর এই ধরনের অপরাধ, আসলে এই অপরাধগুলোর কারণে 2-3 জন, 5 জন, 50 জন, 100 জনের অপরাধের কারণে কিন্তু দুবাইয়ের মধ্যে অনেক বাংলাদেশি প্রবাসী আছে, সবার সমস্যা হইতেছে। যারা ইতিমধ্যে আছে, যাদের ভিসা আছে, তাদেরও কিন্তু সমস্যা হইতেছে। তারা চাইলেও কিন্তু তাদের ভিসাটাকে ট্রান্সফার করতে পারতেছে না, চেঞ্জ করতে পারতেছে না। এগুলো কিন্তু টোটালে বাংলাদেশিদের জন্য এই সার্ভারগুলো বন্ধ রাখছে। তবে অন্যান্য কান্ট্রির ভিসা কিন্তু লাগতেছে, ভিসা চলতেছে। শুধু বাংলাদেশিদের জন্য স্থগিত রাখছে দুবাই সরকার ভিসাগুলো। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, সাবধানে থাকবেন সবাই।